1973 সালের 11 একদম লাস্ট মোমেন্ট, মানে ফিনিশ থেকে নামাইছে। আপনারা অনেকে জানেন না, যারা পুরনো লোক, যাদের বয়স 60-এর কাছাকাছি, তারা এই শোটা দেখছেন। আমাদের ফিনিশটা এখানে ছিল স্কুলের মাঠের মধ্যে। আব্বা বলছেন যে আমাকে নামাইলে আমার অসুখটা ভালো হয়ে যাবে। ওনার পা ভেঙে গেছিল দুনিয়া থেকে পড়ে। মাধবদী যে মাদ্রাসায় আম্মা আমাকে 67-এ হেল্প করতে পাঠিয়েছিল। আলহামদুলিল্লাহ, আম্মা একদম আমাদের শৈশব থেকে সবাইকে, আমার থেকে নিয়ে সবাইকে হেল্প মাদ্রাসায় দিয়েছে। কোরআন শরীফ সাহিত্য থাকলে হেল্প হবে, না হলে হেল্প হবে না, কিন্তু পড়ার সহি হবে। আমরা সবগুলো ছেলেকে আমরা হেল্পে দিয়েছি। আমরা ছেলে, আমার ছেলে, স্টুডেন্ট ছেলে, কেউ কিছু হেল্প করছে, কেউ করে নাই। কোরআনটা সহি হয়েছে, ইচ্ছা করে তারা করতে পারে। আমরা এখানে হেল্প মাদ্রাসা শুরু করছি। কথা আছে, একজন হাফেজ তার আপন জনের মধ্যে 10 জনের কে যার উপর ওয়াজিব হচ্ছে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে হবে। আমরা সেই কাজটা এখানে শুরু করছি। আমরা কাছে লালপুরের সাথে যে কাজগুলো রেখে গেছেন, সেই কাজগুলো করার জন্য। তারা লালপুরীকে ভালো করে চিনেন না, লালপুর কে চিনেন? লালপুরীকে এই জায়গার মধ্যে, যে জায়গা আমরা বসে আছি, এই ডাইন পাশে একটা টিলা আছে, এটাকে কালাপুকুরের টিলা বলা হয়। আমি মমতার আমার কাছে শুনছি যে কালাপুকুরের এখানে বসা থাকতো, আর পশ্চিম দিকে তাকায় থাকতো। মানুষ জিজ্ঞেস করলে তুই আর কি করো, কার কাছে কিছু বিখ্যাত কোথাও খাবার সে কি খাইতো, সে আল্লাহ জানে। হয়তো তার গাড়ি কেউ খাওয়া দিয়ে যেত। একটা লোকের অপেক্ষায় আছে, জিজ্ঞেস করলে কি করো, এখানে কি করো, কোথাও যাও না, একটা লোকের অপেক্ষায় আছে। এই লোকটা কে তো উনি বলেন নাই, কিন্তু মোটামুটি বলে যে আমি তখন মাত্র বিয়ে করছি, মানে 1-1.5 বছর হয়েছে বিয়ে করছি। আমার ছোট ভাই বাচ্চু মামুর ভাই থেকে পড়াশোনা করে ছুটিতে বাড়িতে আসছে। আমি সকালবেলা খবর করার জন্য এই পোলার মধ্যে আমি গাড়ি নামছি উজু করার জন্য, একটা ফিনিশ পানছি নৌকা, সেই ফিনিশটা আপনার দেখছেন, এরকম একটা ফিনিশ। তা আমি চিন্তা করলাম যে ফিনিশে তো পিঠা চলে, হয়তো কোনো ফিরে আসছে। আমার বাইরে গাড়ি আপনার বাচ্চু কোনো এলাকা ফিরে আসছে, তো খবর নেই। তো উনি নামাজ থেকে আসা দেখায় যে বলে যে দাউদবন্দের মাওলানা জালালাকে কাম দিকে সৌদ করে যাবে। উনি নৌকা উনি করতেন, পরিবার করে থাকতেন, আর গাটাকে নৌকা ধুলাইতেন, আর মানুষকে 6 কাজের তালিম দিতেন। কলেমা তালিমের সাথে 6টা কাজ, প্র্যাকটিক্যাল কাজ। মিথ্যা বলবা না, ওয়াদা খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না, চতুর্দিকে নজর করবে না, সরল অঙ্গ দিয়ে পাপ করবে না, হাত এবং পাও দিয়ে কারো ক্ষতি করবে না। উনি বলতেন, আমার নবী আমাকে বলছেন। উনি কিভাবে বলছেন, আমি সরাসরি কোনো হাদিসে এই শব্দগুলো এইভাবে পাই, হয়তো খারাপ মধ্যে বলছেন বা কোনো ভাবে বলছেন। উনি বলতেন, আমার নবী আমাকে বলছেন, যারা এই 6 কাজ করবে তাকে নবীকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই কাজটা মিথ্যা বলবো না। আমরা অনেকে ওয়াদা করি হুজুরের কাছে বয়াতের সময়, আমরা বল যখন বয়াত করি আমরা এই 6 কাজের ওয়াদা নেই, কিন্তু ওরা মিথ্যা বলে, সংসর্গে বসে। আপনার কোনো খারাপ চিন্তা চেতনা নাই, তারপরে যারা তাস খেলে বা যারা ধূমপান করে, এদের আড্ডায় থাকে মানুষ মনে করে এগুলো। যে আমার ছোট ভাই বলবেন, আগে রাওয়া খাইতো আমাদের দেশের লোকেরা, হ্যাঁ দেখে কেউ কিছু মনে করতো, হ্যাঁ খাইতো, রাওয়া তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, দেখা গেছে নির্দিষ্ট সময় খাইতো, পরে খাওয়া দিত। এই যারা আমার ভক্তজন সিগারেট খায়, তাদেরকে আমি বলি যে এটা আমরা খাই না, এটা এই অভ্যাসটা করে না, তাকে একটা দুর্গন্ধ আপনারা পান খাবেন, জ্বর দেখান, শুধু সিগারেট খাই না। সিগারেট আপনি খাবেন, আরেকজনের আপনি খাবেন 30 ভাগ, আর 70 ভাগ আশেপাশের লোকের কাছে যাবেন। এই কাজগুলো আমাদের করার জন্য আমরা এই কাজগুলো করি। ওই কালামুখের কথা বলি, যখন ফিনিশটা আসছে তখন মুন্দানা বলতে হুজুরে নিয়ে আসে আমাদের বাড়িতে দোয়ার জন্য। তো দোয়া করার পরে ফিনিশ আসছে, ওই পরের দিন থেকে কালামুখের এখানে নাই। আমরা যখন আব্বার যখন এখানে আনতে গেল হয়েছে,
যে যখন পুলিশ থেকে আমাকে নামাইছে, নামানোর পরে বললাম পাগুলা ক্যাপ্টাম ঠিক করে দেবো। ক্যাপ্টাম ঠিক করে দেওয়ার পরে উনি সারা দিয়ে নামাজ পড়েন, আসরের নামাজ। যারা দাঁড়াইতে পারে না এরা ক্যাপ্টাম হয়ে পা দিয়ে ইশারা করে নামাজ পড়তে হইল মাসে। তারপরে উনি দুনিয়া থেকে মাগরিবের আগে উনি বিদায় হয়ে গেছেন। এই কথার অর্থ আব্বা নাকি আমাকে বলছে যে কাজুর নম্বর আসেনি, কাজুর নম্বর আইসা যে আবার এই অবস্থাটা দেখছে, যে নামাজের অবস্থাটা দেখছে। তুমি কাজুর নম্বরকে বলে ভাই আমার কথা যে বলবো আব্বা, যে বলছে এই জন্য যে আমি কোনো সাক্ষী থাকি, যে যখন জানাজার সময় বলবে যে হুজুরের কয়েক নামাজ কাজা গেছে, তখন আমি যেন বলতে পারি যে হুজুরের শেষ নামাজ হুজুর করছে, আসল নামাজটা করছে না, শেষ নামাজ আমি পড়তে দেখছি, সুতরাং আমার কোনো কাজা ছিল না নামাজ। এই জন্য কাজের মুখের কথা বলছে। সেই লালপুর এখানে শুনছেন, এই আমার ভাইরা বলছে যে আমরা এখানে কিছু নিয়ে আসি। আসলে আমাদের যে জায়গা সম্পত্তি আছে, লালপুরে আমার ভাই আসছে, আমাদের মুরব্বী হাজি শাহজালাল ভাই, হ্যাঁ ওনারা জানেন লালপুরের জায়গার জন্য আমরা কিছু আমরা করি না। এখানে ওইভাবে আছে, যেইভাবে করে আছে ওইভাবে আছে, আমরা সেখানে কিছু করিও না। যারা আছে ওরা খাওয়া ওইগুলা দেখাশোনা করে খায় দেয়, আমাদের নামে আছে শুধুমাত্র। এখানে আমাদের জায়গা জমির কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাদের জন্য দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা আসে, তাদের জন্য জায়গা দরকার। যখন যেটা দরকার এগুলা আমরা সংগ্রহ করছি নিচ্ছি। এবং আমাদের যে প্ল্যানগুলা, এই প্ল্যানগুলো আমাদের সাংবাদিক ভাই যে কথাটা বললেন যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান করা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করা, দিনও জানতে, ধর্ম জানতে এবং দুনিয়ার বিষয়ে আজকে যে মৌলানা সাহেব ওয়াজ করেছেন, উনি স্কলার, উনি যেরকম স্কলার আমার বাগানের এরকম স্কলার। তো ঘরটা মুরগি ডাল করা হলো, ঘরের ছেলে আপনি দেখেন লাভুর বাড়িতে থাকে গরু বছর রাখা রাখছে, মানে মুক্তি হয়েছে, কি মুক্তি হয়েছে এতটুকু। সে কতগুলো কিতাব সংগ্রহ করছে, কতগুলো বই আছে, সে কি করছে এটা আমরা জানি, আর আমরা কি করছি সে জানি। হ্যাঁ, কিন্তু সে ব্যস্ততার কারণে কয়েক জায়গায় মুসলিম শরীর করে, এই জন্য সে আসতে পারে। আমরা এখানে নিয়ে আসতে চাইছিলাম যে যাই হোক আপনারা আসছেন, আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রতিষ্ঠানগুলো যেন যথাযথ আমরা আপনাদের খানিকটা লাগাইতে পারি। ছাত্রদের বরকিং থাকে, ছেলেরা তো বাদও বলে। আমরা প্রশ্ন পাইছি বাবার ছেলেরা দেখে রাখে, আপনারা সবসময় দিকে মোটামুটি থাকবেন, এ কারো কথা কানে নিবেন না যে এখানে কি করে, উরুস করে, এই করে, সেই করে, মেলা করে। আরে বাবা, আমরা তো মেলা করি না, আমরা আমাদের কাজ করি। মেলা করে মেলাওয়ালা লোকেরা তাদের স্বার্থের জন্য করে। তারা কি স্বার্থের জন্য করে? কেউ ব্যবসা করে, কেউ হাজার হাজার লোক আসে, টাকা উঠায় না, গার্মেন্টের টাকা উঠায়, মাদ্রাসার টাকা উঠায় এরকম এক একজন এক এক কাজের জন্য করে। কে কি কাজের জন্য করে তার লাভ করছে, যার যার কাজ করতে থাকো, তোমরা তোমাদের কাজ করবে। আমাদেরকে যে কাজগুলো দিয়ে গেছে সেই কাজগুলো আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা লাভপুরের মত এবং পথকে ধরে রাখতে পারি। উনি হযরত আশরাফুল খান যে সিলসিলা ছিল, এই সিলসিলার একটা ধারা, এই ধারা অনুযায়ী হযরত আব্দুল ওয়াহাব কিরজি হুজুর বড়কাটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে লালপুরি সাহেব এবং সদরুদ্দিন সাহেব, এই দুইজনকে নিয়ে। হ্যাঁ, ওই সময় ওনাদেরকে আবার দেওয়ান করা হয়ে গেছে। দেওয়ান থেকে ওনারা আলিগড় চলে গেছে। আলিগড় থেকে ওখানে কিছুদিন এই অধিকতা হিসেবে কাজ করে আবার সোনারগাঁও ওনারা পাঠিয়ে দিয়েছে। তাবলীগের কাজ শুরু হয়েছে। তাবলীগের প্রথম কাজটা সোনারগাঁও হয়েছে। আমরা এই তাবলীগকে জানি। ন্যাকর হাতে ছিলেন, ন্যাকর হাতে মানুষ ছিল কালীচর, আর কালীচরের যে মাঠ ছিল, এখানে আমাদের তিরিশ ছিল। এই ৩০-এর সামনে প্রথম ইসলাম হচ্ছে, মানে ছোট করে ইসলাম হচ্ছে। কি করা যাবে? বিদেশের সানাগুলো আসলে ডক্টর শহীদুল আসে, কবিতা শহীদুল আসে, এই তিনজন করে কবিতা বলছে, গান বলছে, আর বিদেশের সানাগুলা আর এই ডক্টর শহীদুল দ্বারা ওয়াজ করছে। আবার আলোচনা আসছে লালপুরি সাইকেল দিকে আসছে। তারপরে হচ্ছে এইটা বর্তমানে যেই সাইলো সিদ্দিকগঞ্জ এখানে হয়েছে। তারপরে হয়েছে খান মোহাম্মদ মসজিদে, তারপরে হচ্ছে লালবাগ মাদ্রাসায়, তারপরে আসছে কাকরাইল থেকে টঙ্গীতে চলে গেছে। এইভাবে তবলিগের কাজটা সারা দেশে ছড়ায় পড়ছে।
উনি নৌকার জগতে তবলিগ করতেন, আর কেউ পদজগতে তবলিগ করতেন, তবলিগের কাজ করতেন। লালপুর তবলিগের কাজ রুহানিয়তের কাজ শিখে করতেন, যেহেতু আমাদের পূর্বপুরুষ আজব 22 বছর সাথে চলে আসছে, তাদের সাথে যারা ছিলেন 22 বছর চলে গেছে, তাদেরকে খালি রেখে গেছে। কিয়ামতের দিন নাম এক লোক হয়ে গেছিল, সেই লোকের পরবর্তী বংশ আমরা লালপুর সাহেব, এই জিনিসের পরাজিত, তারপরে ইসমাইল মুন্সি, এদের দ্বারা আমরা ইসমাইল পরাজিত, আমার বড় দাদা হলো ইসমাইল মুন্সি। এইভাবে লালপুর সাহেব হযরত কাজী ইব্রাহিম সাহেবের কাছে কোরআন শরীফ শিখছেন, কোরআনের 7 কেরাত শিখছেন। 7 কেরাত শিখার পরে উনি দাঁড়ি মাদ্রাসা থেকে জবাবগুলো পাশ করার পরে সময় টাইটেল পাশ করতে হলে কলিকাতা যাই করে, এই কলিকাতা টাইটেল না করে উনি কি করছেন, উনি দেওয়াবন্দে চলে গেছেন। দেওয়াবন্দ থেকে আবার উনি সেখানে আসছেন, এই কাজগুলো করছেন। কিন্তু সেই ধারাগুলো আমরা যেন সেই ধারাগুলো অব্যাহত রাখতে পারি, আমাদের সন্তানরা যেন সেই ধারাগুলো ঠিক রাখতে পারে, বেড়ায় কেন্দ্র না যায়। আমাদের সন্তানদের প্রতি এই অনুরোধ যে তোমরা তোমাদের যে ধারা আছে, ধারার মধ্যে যদি থাকো, তাহলে তোমাদের সেখানে নতুন লাভ তৈরি হবে। সেই ধারা যদি না থাকতো, তারপর তাহলে কি হবে, ডক্টর শহীদুল্লাহ ছিলেন, কেউ ডক্টর শহীদুল্লাহ হয় না। যদি ডক্টর শহীদুল্লাহ ধারা থাকতে হইতো না, তারা ভিন্ন লাইনে চলে গেছে, অন্য কোনো এলাকা থেকে নিয়ে গেছে, অনেক এরকম লোকেরা আছে। আমাদের সেই ধারাগুলো ধরে রাখতে হবে। আমার তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।